হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা খুব ভালো আছো। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই একটা রান্নার মিনি ব্লগ, আমার মায়ের হাতে তেল ছাড়া চিকেন। তো চলো দেখে নিই চিকেনটা করতে কী কী লাগছে। এখানে মোটামুটি ওই 400-র মতো চিকেন আছে। তো সেই হিসাব মতো আমরা যে মশলাগুলো নিয়েছি সেটা বলছি। এর মধ্যে নিয়েছি 100-র একটু বেশি ঘরে পাতা টক দই, তার মধ্যে আছে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধরে গুঁড়ো, আর 1 চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে কালারটা আসে, আর 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1 চা চামচ হচ্ছে মৌরি আর জোয়ানের গুঁড়ো একসাথে মেশানো। আর তার সাথে দিয়েছি একটু নর্মাল নুন আর একটু রক সল্ট। আর তার মধ্যে হচ্ছে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটাটা একটু বেশি খাই, মানে ঝালটা বেশি খাই, তো সেই কারণে কাঁচা লঙ্কা বাটাটা বেশি। তারপর এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়ে কিছুক্ষণ পর পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আমাদের কাছে ক্যাপসিকাম কুচি যখন ছিল সেই কারণে দিয়ে সেটাকে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা মতো কি আপনাদের সময় মতো রেখে দেবেন। তারপর একটা কড়াইয়ে গরম জল দিয়ে অথবা গরম একটুখানি জল করে সেটা ফুটে গেলে তার মধ্যে গোটা গরম মশলা, গোটা গোলমরিচ আর তেজপাতা দিয়ে এইরকম একটা কালার এলে লাল লাল, তার মধ্যে ওই চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবেন। দিয়ে একটু নাড়ার পর যখন ফুটতে শুরু করবে তখন ঢাকা দিয়ে রেখে দেবেন, আর বারবার সেই ঢাকাটা খুলে কষাতে থাকবেন। ততক্ষণই চিকেনটা কষাতে থাকবেন যতক্ষণ না চিকেনটা তেল ছেড়ে দেয়, ততক্ষণ একদম ভালো করে কষিয়ে নেবেন। তারপরেই দেখবেন যে চিকেনটা তেল অনেকটা ছেড়ে দিয়েছে, এরকম একটা লাল লাল কালার চলে আসবে। দেখুন কতটা তেল ছেড়েছে। এই তেলেই পুরো চিকেনটা রান্না হয়ে যায়, একদমই তেল দিতে হয় না, শুধু দইটা একটু বেশি দেবেন। তারপর একদম শুকনো শুকনো করে কষানো হয়ে গেলে একটু গরম জল ওই মশলার যে বাটিটা ছিল সেটা ধুয়ে ভালো করে দিয়ে দেবেন। দেওয়ার পর আবার একটু ফুটতে দিতে হবে। তারপর যে যেরকমভাবে খাবেন, কতটা ঝোল খাবেন, আমি ঝোল বেশি খাই তো জলও বেশি, আর বেশিক্ষণ তাই আমাদের ফোটাতেও লাগে না। তারপর ফুটে গেলে দেখুন কতটা তেল ওপরে ভেসে ওঠে, এক ফোঁটাও তেল লাগে না, উপরন্তু অনেকটা তেল ওপরে ভেসে ওঠে, সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। তারপর তার মধ্যে শাহি গরম মশলা সানরাইজের আর ধনেপাতা কুচি দিয়ে একদম গরম গরম পাতে সার্ভ করে দেবেন। তেল ছাড়া চিকেনটা খেয়ে দেখতে পারেন, মানে টেস্টের তো কোনো আলাদা ভাবই আসে না, উপরন্তু আরও টেস্টি খেতে হয়, আর কেউ বুঝতেও পারবে না যে এটা একদমই তেল দেওয়া নেই। তাহলে তোমরাও ট্রাই করে একবার আমাকে জানিও কিন্তু যে তোমাদের কেমন লাগলো। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।